রবিবার ঢাকায় মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। পাইলট, দাফন কি সম্পন্ন হয়েছে কিনা, কি বলছেন এলাকা এবং তার পরিবারের লোকজন? মূলত তার রাতেই তার লাশ এখানে পৌঁছেছে। পৌঁছানোর পর সকাল 9টায় তার বাড়ির 100 ফিট দূরে যে মাদ্রাসা, সেই মাদ্রাসাটির প্রাঙ্গণেই জানাজা অনুষ্ঠিত হয়েছে 9টায়। তারপর এখান থেকে 5 কিলোমিটার দূরে নড়িয়া উপজেলা পৌর কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। এখন তার বাড়িতে আমরা আছি। সেই বাড়িতে তাদের স্বজনরা আসছে যাচ্ছে, যারা শেষ স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে তার স্ত্রী আছে, যে স্ত্রী চলে আসছে, তারপর তার আত্মীয় স্বজনরা সবাই। তার দুটি বাচ্চা আছে, একটার নাম হলো ফারিয়া, আরেকজনের নাম হলো তো আমি এখানে এক স্বজনের সাথে আমি কথা পরিচয় করে, মানে তার সাথে আমরা তার অনুভূতি জানবো, যে তারা যে আত্মীয় স্বজন হিসেবে তারা এই বাড়িতে এসেছে। তাই তাদের সাথে আমি একটু কথা বলবো, যে আসলে তাদের অনুভূতির কথা, যে আসলে তারা তো আসলে যে দুর্ঘটনা, মেট্রো রেলের দুর্ঘটনা এই প্রথম বাংলাদেশে হয়েছে। তো আমি আজকে তার এক আত্মীয়র সাথে আমি কথা বলবো। তিনি এই বাড়িতেই কালকেই চলে আসছে। তো আপনার হলো কি হয়, আপনার বাইকনা না? আসলে আপনি যখন শুনছেন তখন আপনার কিরকম লাগছে, আর তার পরিবার সম্পর্কে আপনি একটু বলবেন। ও আমার ভাগনা, কিন্তু আমার ছেলের মতো ছিল আমার কাছে। এই দুর্ঘটনা তার ফেরত আসবে না, আর যে মারা গেছে সেও ফেরত আসবে না। কিন্তু বাচ্চা দুটো খুব ছোট। এখন আমার শুধু অনুরোধ সরকারের কাছে, যে বাচ্চা দুটার যাতে ফিউচারটা ভালো হয় সেই ব্যবস্থা করে দেখ সরকার। সেটাই যেতে ওদের জন্য ভালো হয়, কারণ দুইটা বাচ্চাই ছোট। বাচ্চা দুইটা তো এখন আর দেখার মতো কেউ নাই। আর ও যেভাবে অকালে যাবে সেটাও আমরা কখনো মানতে পারি নাই। কারণ ওর সাথে আমি যদি ওর আন্টি হয়ে থাকি, কিন্তু ওর সাথে আমার অনেক বন্ধুত্ব ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। ও আমার মায়ের মতো জানতো, আমি ওর সন্তানের মতনই সবসময় যাই না আসছি। ও আপনি যে মারা যাওয়ার 15 ঘন্টা আগে যে স্ট্যাটাসটা দিয়েছে, তার সাথে যে তার ম্যাচিং হয়ে যাবে কখনো কল্পনাই করতে পারি নাই। কল্পনা করতে না। তার 2 দিন আগে আমার সাথে ফোনে কথা হয়েছে, কেমন আছেন আন্টি? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তাহলে একটা মানুষ যেভাবে চলে যাবে সেটা তো আমরা মানতে পারবো না, আর সে ফেরত আসবেও না। কিন্তু আমি চাই, সরকারের কাছে অনুরোধ আমার, যাতে দুইটা বাচ্চার ফিউচারটা যেভাবে হয়, আর যেটাই তারা দেয়, যেটা ওদের ফিক্সড করে দেয়, ওটা যেন ওরা লড়াচড়া ভবিষ্যতে ভালো হতে পারে। কিন্তু হাতে দিলে হাতে অ্যামাউন্টটা তো মনে করেন ক্ষণিকের জন্য শেষ করে ফেলবে সবাই কিন্তু আশা থাকবে এই টাকাটা খরচ করে ফেলে। কিন্তু আমার অনুরোধ সরকারের কাছে, যে টাকাটা সরকার দেয় সেই টাকাটা যেন ওদেরকে ফিক্সড করে দেয়। ফিক্সড করে দিলে ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। পাইলট, আমরা শুনছিলাম স্বজনের কথা। দর্শক, মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের মরদেহ দাফন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম পাইলট।